একবার খলিফা হজরত আব্দুল মালিক রহমতুল্লাহ চিন্তা করলেন, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হাদিস বর্ণনাকারী, কিন্তু তিনি কি আসলে হুবহু হাদিসে বর্ণনা করেছেন, নাকি রেওয়ায়ত বিল মানা তথা মর্ম ঠিক রেখে অন্য শব্দের মাধ্যমে বর্ণনা করছেন? এ সন্দেহ দূর করার জন্য তিনি একটি মাহফিলের আয়োজন করেন। মাহফিলে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেন। এদিকে খলিফা মজলিসের একপাশে পর্দার আড়ালে দুজন কাতেব নিয়োজিত করলেন, যাদেরকে আদেশ করলেন, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলবেন আপনারা তা হুবহু সুন্দরভাবে লিপিবদ্ধ করবেন। মাহফিল শুরু হলে খলিফা হজরত আব্দুল মালিক রহমতুল্লাহ বললেন, হজরত, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস শুনেছেন, সেখান থেকে কিছু হাদিস শুনিয়ে আমাদেরকে ধন্য করুন। খলিফার অনুরোধে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 হাদিস শুনিয়ে দিলেন। কাতেবদ্বয় 100 হাদিসই লিপিবদ্ধ করে রাখলেন। এরপর 1 বছর পর খলিফা পুনরায় একটি মাহফিলের আয়োজন করলেন। গত বছরের মতো এবারও হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করলেন, আর সেই কাতেবদ্বয়কে বললেন, আপনারা গত বছরের নোটটা বের করে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলবেন তার সাথে এ নোট মেলাবেন। এরপর খলিফা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হজরত, আপনি গত বছর যে হাদিসগুলো আমাদের শুনিয়েছিলেন তা আমাদের বেশ ভালো লেগেছিল, আমরা উপকৃত হয়েছি। এবারও যদি সেই হাদিসগুলো আপনি আমাদের শোনাতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। খলিফার অনুরোধে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসগুলো শোনালেন। কাতেবদ্বয় অত্যন্ত বিস্মিত হলেন। 100 হাদিসের মধ্যে কোথাও একটি অক্ষরের মধ্যে পরিবর্তন হয়নি। আল্লাহ তাআলা তাকে এমন মুখস্থ শক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ।